দেখিয়ে দিয়ে গিয়েছেন, করে দিয়ে গেছেন, সমর্থন জানিয়ে গিয়েছেন। সুতরাং আমাদের মাপকাঠি হচ্ছে একমাত্র কুরআন এবং রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। তো সেই অনুযায়ী আমরা রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী আজকে 2026 সালের ঈদুল আজহার সালাত সমাপ্ত করলাম। এই জন্য রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় 12 তাকবীরে, সেই কারণে আমরা সংক্ষেপে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা কুরবানির ঈদের সালাত সমাপ্ত করলাম। তো সূরা হজ এর 22 নম্বর সূরা হজের 28 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন কোরবানি এর গোশত কিভাবে ভাগ করতে হবে, কাকে কাকে দিতে হবে, কে কে খাবে, এই নিয়ম পদ্ধতি মহান আল্লাহ এখানে বর্ণনা করেছেন। পাশাপাশি 36 নম্বর আয়াত অর্থাৎ 22 নম্বর সূরার 36 নম্বর আয়াতেও আল্লাহ বলেছেন যে কুরবানির গোশত কিভাবে বন্টন করতে হবে, কে কে খাবে। তাহলে সম্ভাব্য বাংলা অনুবাদ আপনাদের সামনে উপস্থাপন করছি। দেখেন, মহান আল্লাহ বলছেন 22 নম্বর সূরার 28 নম্বর আয়াতে, যেন তারা প্রত্যক্ষ করে তাদের জন্য কল্যাণসমূহ এবং তিনি তাদেরকে চতুষ্পদ জন্তু থেকে যে জীবিকা দিয়েছেন তার উপর নির্দিষ্ট দিন সমূহে। নির্দিষ্ট দিন বলতে এই যে কুরবানির 3 দিন করা যায়, সেই 3 দিনের মধ্যে কুরবানি করতে হবে। ঈদের দিন, ঈদের পরের দিন এবং তারপরের দিন আল্লাহর নাম স্মরণ করতে পারে, তাহলে আল্লাহর নাম উচ্চারণ করে আল্লাহর নামে কুরবানি দিতে হবে। তারপরে অতঃপর তোমরা তা থেকে খাও। আল্লাহ কোরবানির গোশত থেকে নিজেকে আগে খেতে বলেছেন এবং দুস্থ অভাবগ্রস্তদেরকে খাওয়াও, অর্থাৎ ফকির মিসকিনকে দিতে বলেছেন। তাহলে মহান আল্লাহর কাছ থেকে আমরা জানতে পারলাম কুরআনের মাধ্যমে যে কুরবানির গোশত আগে নিজে খেতে হবে, তারপরে দুস্থ অভাবগ্রস্ত অর্থাৎ ফকির মিসকিনকে খাওয়াইতে হবে। এরপরে 36 নম্বর আয়াত অর্থাৎ 22 নম্বর সূরার হজেরই 36 নম্বর আয়াতে মহান আল্লাহ বলছেন, আর বুদুন আমরা তোমাদের জন্য আল্লাহর অন্যতম নিদর্শন করেছি, তোমাদের জন্য তাতে রয়েছে কল্যাণ। সুতরাং সারিবদ্ধভাবে দাঁড়ানো অবস্থায় সেগুলির ওপর আল্লাহর নাম উচ্চারণ করো, যখন সেগুলি কাত হয়ে পড়ে যায় তখন তা থেকে তোমরা খাও এবং ধৈর্যশীল অভাবগ্রস্তকে ও সাহায্যকারীদেরকে খাওয়াও। এভাবেই আমরা ওগুলিকে তোমাদের অনুগত করে দিয়েছি যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। তাহলে এই 36 নম্বর আয়াতের মাধ্যমে আমরা জানতে পারলাম কোরবানির গোশত আল্লাহ নিজেকে আগে খাইতে বলেছেন, তারপরে ফকির মিসকিনদেরকে দিতে বলেছেন। সুতরাং আমরা নিজেরা খাবো, 1 বছর পর্যন্ত এই কোরবানির গোশত খেতে পারবো, তারপরে ফকির মিসকিন যারা চাইবে তাদেরকে দিব। এছাড়াও যারা অভাবগ্রস্ত আছে, চাইতে পারে না, লজ্জা আছে, শরম আছে, প্রেস্টিজ আছে, অথচ দিলে নিবে, সম্মানের সাথে দিলে নিবে, তাদেরকে আমরা দিব। সম্মানিত উপস্থিতি, এই কুরবানির গোশত ভাগ করার বিষয়টা আমরা কোরআনের মাধ্যমে জানতে পারলাম। 3 শ্রেণীর মানুষ খাবে, তিন ভাগে ভাগ করতে হবে কোরবানির গোশতটাকে, এরকম কথা মহান আল্লাহ তাআলা বলেন নাই। তবে 3 শ্রেণীর মানুষ খাবে, এইটাকেই আমরা 3 ভাগে ভাগ করে ফেলেছি এবং সমান সমান ভাগে ভাগ করেছি, যা কোরআনে এইভাবে বলা নাই। সুতরাং আমরা 1 বছর পর্যন্ত কোরবানির গোশত খেতে পারবো, তারপরে ফকির মিসকিনকে আমরা যেভাবে দেওয়া যায়, যতটুকু দেওয়া যায় সেই হিসাবে পরিমাণ অনুযায়ী আমরা দিয়ে দেব। এরপরে দেখেন, কোরবানির গোশতর ভাগ শেষ হলো, কিন্তু কোরবানির চামড়া আমরা অনেকেই না জেনে বা ভুলবশত বিক্রি করে দেই। দেখুন, কোরবানি চামড়া বিক্রি করার কোনো দলিল নাই। যদি পারি আমরা কোরবানি চামড়া খেয়ে নিব, খাওয়া যাবে, আর যদি না পারি তাহলে এটা কাউকে দিয়ে দিব, কোনো এক ব্যক্তিকে, একজনকে দিয়ে দিব, অথবা কোনো প্রতিষ্ঠানকে দিয়ে দিব, যেখানে দেওয়া যায় সেখানে দিয়ে দিব, তবে গোটাটাই দিয়ে দিব। এটা বিক্রি করার কোনো অপশন নাই। আমরা যদি জ্ঞান খাটাই তাহলে সহজেই বুঝতে পারবো যে কোরবানি চামড়া যদি বিক্রি করতে পারি, মাথাও বিক্রি করতে পারবো, পা বিক্রি করতে পারবো, অনুরূপভাবে গোশতও বিক্রি করতে পারবো, কিন্তু সেটা করা যাবে না। হইলে নিজে ভোগ করে নিব অথবা কাউকে একবারে দিয়ে দিব, এই বিধান হচ্ছে এটাই। তারপরে কোরবানির পশুর কাটা ছিঁড়া অর্থাৎ রেডি করার জন্য, পশুটাকে তৈরি করার জন্য যেই
পারিশ্রমিক হবে, সেই পারিশ্রমিক অনুযায়ী ওই কোরবানির গোশত থেকে আমরা কোনো কিছু কাউকে দিব না, দেওয়া যাবে না। নিজের পকেট থেকে টাকা দিব অথবা অন্য কোনো বিনিময়ের মাধ্যমে সেটা পরিশোধ করতে হবে, কিন্তু কোরবানির মাংস থেকে ওই পারিশ্রমিক দেওয়া যাবে না। এটা খুব মারাত্মক বিষয়। সুতরাং আমরা সাবধান থাকবো। আল্লাহ আমাদেরকে সাহায্য করুন, হেদায়েত সহ হিফাজত করুন, সঠিক ইসলাম কোরআন হাদিস ভিত্তিক জানার এবং সে অনুযায়ী বুঝার এবং বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। আমিন। আল্লাহু আকবার। আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইyyaka সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম ضالين قل هو الله أحد لم يولد ولم يكن له كامل الأنفال اتقوا الله وأصلحوا ذات بينكم سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. الحمد لله رب العالمين. الله أكبر. الله أكبر. الله أكبر. الحمد لله رب العالمين. الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. الله أكبر. سمع الله لمن حمده. اللهم ربنا لك الحمد. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر.
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহু আকবার। আমাদের এক নিয়ম ছিল কিনা